2 বছরে বারবার আশ্রয়হীন গাজার খান ইউনিসের এই তাঁবুবাসীদের যেন মুক্তি নেই। বুধবার সন্ধ্যায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মাথার উপর শেষ আশ্রয়ও হারান শরণার্থীরা, প্রাণ যায় অনেকের। হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এ হামলা চালায় ইসরায়েল, যদিও বরাবরের মতোই নেই দাবির সপক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য। বলা হচ্ছে একই দিন রাফায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাব দিতে এ অভিযান। অবশ্য একই সঙ্গে প্রায় 1.5 বছর পর মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছে দখলদার দেশটি। অবশ্য সীমান্ত খুললেও এর কার্যকারিতা সীমিত শুধুমাত্র গাজা ছাড়াতেই। গাজায় ফেরা বা ত্রাণ প্রবেশের পথ থাকছে বন্ধই। এদিকে প্রায় 2 মাসের ভঙ্গুর অস্ত্রবিরতির মধ্যেই অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের বিরামহীন হামলা। গাজা কর্তৃপক্ষের তথ্য, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে অন্তত 591 বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল। হতাহত হাজারের বেশি ফিলিস্তিনি। অবশ্য তাও অস্ত্রবিরতি কার্যকর আছে বলেই দাবি করে যাচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি খুব শিগগিরই শুরু হবে গাজার শান্তি পরিকল্পনার 2য় ধাপ বাস্তবায়নের কাজ, এমন দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। They had a problem today, I understand, with a bomb that went off, hurt some people pretty badly, probably killed some people. They're telling me it just happened, but it's going on very. We have peace in the Middle East. People don't realize it. We have tremendous support. 59 countries. There's tremendous support, but phase 2 is moving along. Yeah, it's going to happen pretty soon. অস্ত্রবিরতি চুক্তির প্রথম ধাপে গাজায় আটক ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনিদের বন্দি বিনিময়ের কাজ সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবেই। তবে যুদ্ধবিরতি, গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনের শান্তিকামী শাসক গোষ্ঠী হামাসকে বাদ দিয়ে উপত্যকার শাসন ব্যবস্থার প্রশ্নে হুমকির মুখে শান্তি পরিকল্পনার 2য় ধাপ। এমন পরিস্থিতিতে শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত এবং যুদ্ধাপরাধ মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। I think there was something fundamentally wrong in the way this operation was conducted, with total neglect in relation to the deaths of civilians and to the destruction of Gaza. অন্যদিকে এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ও থাই নাগরিক সহ 2 জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস ও ইসলামিক জিহাদ। ফজর আলী খান, এখন বিশ্ব।